নতুন বছর বরণ ঘিরে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে বাড়তি ভিড়। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। কক্সবাজারে নতুন বছরের বরণের আয়োজন কেমন দেখছেন? লাইবা, প্রথমে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনি সহ সারা দেশবাসীকে। এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের সুগন্ধা বিচে এবং এখানে কিন্তু প্রচুর মানুষ উপস্থিত রয়েছে। যেমনটি দেখছেন, যদিও গতকাল যে পরিমাণ মানুষ ছিল সেই পরিমাণ নেই, তবে প্রচুর মানুষ কিন্তু এই ভোরবেলা থেকে এখানে অপেক্ষা করছিলেন। যদিও এটি সূর্যোদয়ের দেখার শহর না, তারপরেও কিন্তু এই কক্সবাজারে এসে সমুদ্র তীরে দাঁড়িয়ে সমুদ্র তীর থেকে সূর্যোদয় দেখার যে অনুভূতি, সেটা কিন্তু মিস করতে ভুলেননি এখানে আসা দর্শনার্থীরা। তারা এখানে এসে কিন্তু সমুদ্রের পাশে দাঁড়িয়ে পূর্ব দিকে সূর্যোদয় দেখতে এবং এই সূর্যোদয়ের টিকে অনুভব করতে, নতুন দিনের নতুন বছরের নতুন সূর্য দেখার জন্য কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা হলো এই দিনটিকে হলো উপভোগ করার জন্য এখানে এসেছেন। অনেকেই এখানে কিন্তু এই 31st উদযাপনের জন্য গতকাল এসেছেন এবং সারা রাত কিন্তু অনেকে বিচেই কাটিয়ে দিয়েছেন এবং এখান থেকেই হলো সরাসরি চলে যাবেন তারা নিজ নিজ গন্তব্যে। তো যেমনটি বলছিলাম, আসলে নিজেদের সব ফেলে আসা বছরে চাওয়া পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তির দুঃখ কষ্ট গ্লানি ভুলে তারা হলো এখানে এসেছেন সব পর্যটকেরা এবং এই নতুন দিনটিকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তারা বরণ করে নিয়েছেন। গতকাল যেমনটি বেশ কিছু বিধিনিষেধ ছিল, সেই বিধিনিষেধের মধ্যেও কিন্তু খানিকটা হলেও রঙিন ভাবেই কিন্তু এখানে আসা মানুষেরা এই দিনটিকে উদযাপন করার চেষ্টা করেছেন। আতশবাজির না হওয়ার যেই বিধিনিষেধগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই উপেক্ষিত হয়েছে এবং প্রত্যেকটি মানুষ কিন্তু এখানে এসে সেই নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য কাল রাত থেকে কিন্তু অনেকেই এখানে অবস্থান করছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি, প্রত্যেকটি মানুষ কিন্তু এই নতুন দিনটিকে এবং নতুন বছরে যাতে কোনো রকমের সহিংসতা সংঘাত দেশে না ঘটে, রাজনৈতিক অস্থিরতা যেটি চলছে বলে তারা মনে করছেন, সেই অস্থিরতা যাতে না থাকে, একটি সুন্দর গণতান্ত্রিক ওয়েতে যাতে দেশটি পরিচালিত হয়, এমনই কিন্তু আশা তারা ব্যক্ত করেছেন এবং দেশের প্রত্যেকটি মানুষের যাতে অর্থনীতি মুক্তি যেটি আছে, অর্থনৈতিক মুক্তি, সেই অর্থনৈতিক মুক্তি যাতে প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে, সেটিও কিন্তু তারা চেয়েছেন। তো সুখ সমৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নের দিকে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি মানুষই নিজেদের এই নতুন বছরের প্রত্যাশাগুলো আসলে আমাদের কাছে ব্যক্ত করেছেন। অনেকেই বলেছেন তারা পরিবারকে কাজের জন্য সময় দিতে পারেন না, সেজন্য কিন্তু তারা এই বছর শুরুতেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনি সহ দেশবাসীকে। কুয়াকাটা সমুদ্র সৈকতে সকাল থেকেই হাজারো পর্যটকের ভিড় রয়েছে। আমরা যদি এই মুহূর্তে সৈকতে দেখাই, এখনও কিন্তু সৈকতে হাজারো পর্যটক রয়েছে। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখনও পর্যটকরা সৈকতে রয়েছে। আজ সকালেই কিন্তু সূর্যোদয় দেখার জন্য এই সৈকতে হাজারো পর্যটকের পদচারণা রয়েছে এবং এখানকার যে লাল কাঁকড়ার খুনসুটি, সমুদ্র সৈকতের যে আছড়ে পড়া ঢেউ, এই সৈকতের ঢেউয়ের দিকে তাকালে মনে হয় যেন কোনো চিত্রশিল্পের অঙ্কন করা। আর বছরের এই প্রথম দিনটিকে সুন্দরভাবে উপভোগ করতে তারা চলে এসেছেন সৈকতে। এই ইংরেজি নববর্ষকে সুন্দরভাবে কাটাতে সারা রাত বিভিন্ন অনুষ্ঠান চলেছিল কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়। আজ সকালেও বিভিন্ন রকমের আয়োজন সৈকত এলাকায় রয়েছে। মানুষজন কিন্তু সৈকতে ভিড় জমিয়ে রয়েছে। বছরের এই দিনটিকে ভালো কাটানোর জন্য পরিবার পরিজনকে নিয়ে চলে এসেছে, হাতে হাত রেখে প্রিয়জনকে সাথে নিয়ে তারা কিন্তু চলে এসেছে সৈকতে। সকালবেলা কনকনে শীতের মধ্যেও কিন্তু পর্যটকের কমতি নেই। আমরা যেই পয়েন্টটিতে দাঁড়িয়ে সকালে সূর্যোদয় দেখা যায়, সেই পয়েন্টটিতে সকালে আরও বেশি ভিড় ছিল। এরপরে যখন সূর্য পুরোপুরি উপরের
দিকে উঠে যাবে তখন কিন্তু এই সৈকতে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়বে। বছরের এই প্রথম দিনে মানুষ কিন্তু সৈকতে গোসল করবে, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। এখানে শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই সৈকতে আসেন এবং ভিড় জমিয়ে থাকেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায়। বছরের প্রথম দিন থেকে শুরু করে আমাদেরকে এই সৈকতের ব্যবসায়ীরা জানিয়েছেন যে গত বছরগুলোতে তাদের ব্যবসায় যে লস হয়েছিল, এবছর নতুন বছরকে সামনে রেখে তারা তাদের ব্যবসায় লাভবান হবে। কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার ব্যবসায়ীরা যারা লস উঠেছিলেন তারা ভালো ব্যবসার প্রত্যাশা করছেন, ভালো দিনের প্রত্যাশা করছেন। এই নতুন বছরকে সামনে নিয়ে নতুন স্বপ্ন তারা দেখছেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের যেই অনুন্নত কাজগুলো রয়েছে, পরিকল্পিতভাবে এই সমুদ্র সৈকত উন্নত হবে, একটি পরিকল্পিত শহরে পরিণত হবে, এমনটাই কিন্তু এই ব্যবসায়ীদের প্রত্যাশা রয়েছেন। এতটুকুই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বছরের আজকের এই প্রথম দিনের আমার কাছে এই মুহূর্তের সবশেষ। লাবিবা।